আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদে বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে। সর্বদলীয় বৈঠকে গতকাল অংশ নেন 40টি দলের 50 জনের বেশি সাংসদ। 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেছেন। সফরে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করা হয়। 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ও 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে ভারতীয় দলের অভাবনীয় সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। আসামে প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। এ পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন স্পেন। বিজয়ী দলের গোলরক্ষক উনাই সিমন গোল্ডেন গ্লাভস জিতেছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে পেয়েছেন গোল্ডেন বুট। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে, চলবে 13ই আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে গতকাল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি সাংসদ বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব দলের কাছে আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে সংসদের কাজে বাধা সৃষ্টি না করে কার্যকরী আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াকআউট করে। উল্লেখ্য, সম্প্রতি কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ এনসিপিআইতে যোগ দিয়েছেন, যদিও পরে বিরোধীরা ফের বৈঠকে অংশ নেন। সাংবাদিকদের কাছে তৃণমূল কংগ্রেস সাংসদ মুহা মৈত্র অভিযোগ করেন, এনসিপিআই কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়। এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন বিরোধী দলগুলির ওয়াকআউটের তীব্র বিরোধিতা করে বলেন, এনসিপিআই বর্তমানে এনডিএ জোটের দ্বিতীয় বৃহত্তম দল। দিল্লি পুলিশ জানিয়েছে, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার প্রেক্ষিতে নতুন দিল্লি জেলায় কোনো প্রতিবাদ বিক্ষোভ করার অনুমতি দেওয়া যাবে না। সামাজিক মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা সংশ্লিষ্ট এলাকায় কার্যকর হওয়ায় যন্তর মন্তর ছাড়া অন্য কোথাও বিক্ষোভ বা মিছিল করা যাবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে গতকাল কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাকরাইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন। দেশের ঘরে ঘরে বাংলার মিষ্টি দই পৌঁছে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দফতরের পোর্টাল WBERESRCS এর সূচনা করেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 9টি জেলায় 1400 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি গুদাম ঘরের শিলান্যাস করেন তিনি। দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহারে 100 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 2টি গুদামের উদ্বোধন করা হয়। 11টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে শংসাপত্র তুলে দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গতকাল কলকাতায় জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, ভাষা কেবলমাত্র যোগাযোগের মাধ্যম নয়, তা হলো সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে। भाषा शब्द से बनती है, शब्द भाव से उत्पन्न होता है और भाषा से संस्कृति बनती है, संस्कृति की अभिव्यक्ति होती है। जब तक हमारी आने वाली पीढ़ियां, मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे ये यात्रा को नहीं जानेंगे, तब तक
इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता। বাংলা ভাষার মর্যাদা ও বৃদ্ধি প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁর লেখা একটি চিঠির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী জানান, এই চিঠি নিয়ে আজ বিধানসভায় বিস্তারিতভাবে জানাবেন তিনি। পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি SIA গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। কলকাতার সৌজন্য সভাগৃহে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক হয়। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা জোরদার করতে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। এছাড়াও বৈঠকে সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ দখলদারি উচ্ছেদ, পুলিশের আধুনিকীকরণ এবং সাইবার নিরাপত্তাকে আরও শক্তিশালী করার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। 3 দিনের পশ্চিমবঙ্গ সফরে আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। লিথুয়ানিয়ার ভিলনিয়াসে 37তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড IBOতে ভারত একটি সোনা ও 3টি রূপো জয় করেছে। হরিয়ানার ভাব্বা গুনওয়াল সোনা জিতেছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গ থেকে সৌমিল মাইতি, রাজস্থান থেকে নিশীথ কালানি এবং পাঞ্জাব থেকে আনমোল কুমার রৌপ্য পদক জয় করেছেন। 12ই জুলাই শুরু হওয়া এই অলিম্পিয়াড গতকাল শেষ হয়েছে। পরমাণু শক্তি বিভাগ জানিয়েছে, এবারের IBOতে 78টি দেশের 307 জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় মোট 31টি সোনা, 61টি রূপো এবং 91টি ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। পদকজয়ী ভারতীয় দলের 4 সদস্যকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, ভারতীয় দলের সদস্যরা মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, অ্যানিম্যাল ফিজিওলজি, অ্যানিম্যাল মরফোলজি ও সিস্টেমেটিক্স অ্যান্ড প্ল্যান্ট কম্পিউটেশনাল বায়োলজির মতো বিষয়গুলিতে অসাধারণ প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এই সাফল্য বহু তরুণ তরুণীকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করবে। অন্যদিকে 58তম আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে 4টি সোনা জেতায় প্রধানমন্ত্রী ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ভারতের সর্বকালের সেরা সাফল্য এটি। দলের অসাধারণ মেধা, নিষ্ঠা ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা সমগ্র দেশকে গর্বিত করেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আসামে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। উত্তর অঞ্চলের 8টি জেলা ধেমাজি, ডিব্রুগড়, চড়াইদেও, তিনসুকিয়া, লখিমপুর, শিবসাগর, উদালগুড়ি ও জোরহাট সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী 258টি গ্রামের 57,199 জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। সংশ্লিষ্ট জেলাগুলিতে মোট 3,874.84 হেক্টর কৃষিজমি জলমগ্ন। শিবসাগর জেলার আমগুড়িতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5। আসাম সরকার 14টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে 440 জন। ভারতীয় আবহাওয়া দফতর IMD আজ হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডে অত্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কায় লাল সতর্কবার্তা জারি করেছে। এছাড়া আগামী 2 দিন দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফ্রান্সের ভূমধ্য সাগরের উপকূলবর্তী শহর ফ্রেজুজের কাছাকাছি এলাকা দাবানলের কবলে পড়েছে। খরার পাশাপাশি তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের একটি ড্রোন নিষ্ক্রিয় করতে গিয়ে উত্তর ইরাকে তাদের সেনাবাহিনীর এক সদস্য প্রাণ হারিয়েছেন। এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছিল, ইরানের আরেকটি আক্রমণে তাদের বাহিনীর 2 সদস্য প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। রবিবার ইরানে মার্কিন সামরিক অভিযান চালানোর পর কুয়েত, জর্ডান ও বাহরিনে ইরানি সামরিক বাহিনী পাল্টা আক্রমণ চালায়। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন। গত রাতে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দেয় তারা। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখেন। এরপর স্পেনের হয়ে অতিরিক্ত সময়ে 106 মিনিটে ফেরান তোরাস গোল করেন। ম্যাচে সেরার পুরস্কার তিনি পান। অন্যদিকে আর্জেন্টিনা পরপর 2বার বিশ্বকাপ জেতা দল হিসেবে ইটালি, ব্রাজিলের পর নিজেদের ধরে রাখতে ব্যর্থ হলো। সেদেশের অধিনায়ক লিওনেল মেসির এটিই হয়তো শেষ বিশ্বকাপ। এই নিয়ে 2বার বিশ্বকাপ জিতল স্পেন। 2010 সালের শেষবার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বে বিশ্বকাপ জেতে তারা। প্রতিযোগিতায় সেরা উঠতি প্রতিভার পুরস্কার পেয়েছেন স্পেনের পাউ কুবার্সি। সারা বিশ্বকাপে মাত্র 1টি গোল খেয়ে গোল্ডেন গ্লাভস জিতে নিয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।
চলতি বিশ্বকাপে 10টি গোলের সুবাদে গোল্ডেন বুট পাবেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।